আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল লাবণ্যস ক্রিয়েশন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করতে হয় সেই প্রসেসিং। খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে ভুঁড়ি পরিষ্কার করবেন আজকে টিপস অ্যান্ড ট্রিক্স সহ সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো দয়া করে সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি 1 কেজি পরিমাণে একটা আনাম ভুঁড়ির টুকরো নিয়েছিলাম, ওটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কয়েক পিস করে। এখন চুলায় একটা পাত্রে কিছু গরম পানি বসিয়ে দিব। পানিগুলো যখন ফুটে যাবে, টকবক করতে শুরু করবে, ওই পর্যায়ে এখান থেকে এক টুকরো ভুঁড়ি দিয়ে দেব। এরপরে খুন্তি দিয়ে হালকা একটু চাপ দিয়ে দেখব যে চামড়াটা উঠে যাচ্ছে। জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মতো রাখবো, এর বেশি রাখা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। এখন একটা কাঁটা চামচ দিয়ে ভুঁড়িটাকে ধরে আরেকটা চা চামচ দিয়ে আস্তে করে টেনে টেনে কালো আবরণটা উঠিয়ে ফেলতে হবে। এটা তখন খুব সহজেই উঠে আসবে। যদি আপনারা এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো ফলো করে কাজ করেন তাহলে অবশ্যই দেখবেন খুব অল্প সময়ে, সর্বোচ্চ গেলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে এক টুকরো ভুঁড়ি পরিষ্কার করতে। সেম প্রসেসিংয়ে আমি আরেকটু ভুঁড়ি পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। ভুঁড়ি ধরে 15 থেকে 20 সেকেন্ডের মতো সময় পানির ভিতরে রাখবেন। রেখে এইভাবে একটা চামচ দিয়ে ধরে আরেকটা চামচ দিয়ে আলতো করে টান দিলেই ময়লাগুলো উঠে আসবে। দেখুন কত সহজেই ময়লাগুলো উঠে আসছে। তো এইভাবে আমি সবগুলো ভুঁড়ি পরিষ্কার করে নিব এবং এক টুকরো ভুঁড়ি পরিষ্কার করে নর্মাল সাদা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমার সবগুলো ভুঁড়ি পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম ধবধবে সাদা হয়ে গেছে এবং সময় খুব কম লাগে। গ্রাম্য মাচাচিরা কিন্তু এইভাবেই ভুঁড়ি পরিষ্কার করেন, তারা কিন্তু চুন কিংবা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করেন না। আর এটা এইভাবে পরিষ্কার করলে খুব সহজ এবং অল্প সময়েও হয়ে যায়। তো এরপরে আমি ভুঁড়িগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ভুঁড়িগুলো পরিষ্কার করা সম্পন্ন হয়ে গেছে। তো ভুঁড়িতে একটা আস্তে গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য প্রথমে ভুঁড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এখন এই পর্যায়ে চুলায় কিছু পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে ভুঁড়িগুলোকে দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো জাল করব। এই পর্যায়ে কোনো হলুদ কিংবা অন্য কোনো কিছুই দেব না। যখন 5 থেকে 10 মিনিট জাল করা হয়ে যাবে তখন আমি ভুঁড়িটাকে আবার ছেঁকে নিয়ে এরপরে আবার চুলায় কিছু পানি বসিয়ে দিব। সেখানে পানিটা যখন ফুটে আসবে এই পর্যায়ে কিছুটা হলুদ ইউজ করব। হলুদটাকে দিয়ে এর ভিতরে ভুঁড়িগুলোকে আবার ঢেলে দিব। এখন এই পর্যায়ে আরও 5 থেকে 10 মিনিট আমি ভুঁড়িগুলোকে ফুটতে দেব। যখন 10 মিনিট হয়ে যাবে এ পর্যায়ে আবার ভুঁড়িগুলোকে নামিয়ে ছেঁকে নেব এবং কিছু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো এখানে আমি আরেকটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণভাবে যাতে আস্তে গন্ধটা দূর হয়ে যায়, সেই জন্য আমি যেভাবে ভুঁড়ির গন্ধ দূর করি সেটার জন্য। তো এখানে আমি আরও কিছু গরম পানি দিয়ে দিলাম। এটা আগে গরম করে নিয়ে বোলের ভিতর দিয়ে এর ভিতরে স্লাইস করে কেটে রাখা এক টুকরো লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড রেখে ভুঁড়িগুলোকে তুলে নেব। তো এখন ভুঁড়িগুলো রান্নার জন্য প্রস্তুত। আশা করি আপনারাও এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে এইভাবে ভুঁড়ি পরিষ্কার করবেন এবং একটু হলে উপকৃত হলে কমেন্ট করে জানাবেন।